হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করবেন সিডিএন দিয়ে। তো আগের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলছিলাম যে কিভাবে আপনারা উইদাউট ইন্টারনেট কানেকশন বুটস্ট্র্যাপ ডাউনলোড করে আপনাদের লোকাল মেশিন থেকে আপনারা কিভাবে ইউজ করবেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুটস্ট্র্যাপ সিডিএন ইউজ করে আপনাদের বুটস্ট্র্যাপ আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। ওকে, তো তার জন্য আমাদের অবশ্যই আমাদের যে কম্পিউটার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা যদি আসি কুইক স্টার্ট বুটস্ট্র্যাপ 5, তো লুকিং টু কুইকলি অ্যান্ড বুটস্ট্র্যাপ টু ইউর প্রজেক্ট। তো আপনি কি চাচ্ছেন যে আপনার যে প্রজেক্ট যে ওয়েবসাইটটা তৈরি করবেন এটাতে শর্টকাটে আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করবেন। ওকে, তো সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই বুটস্ট্র্যাপের লিঙ্কটা ইউজ করতে হবে। তো বুটস্ট্র্যাপ লিঙ্ক মূলত ইউজ jsDelivr এ ফ্রি ওপেন সোর্স সিডিএন। ওকে, তো আমরা যে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য যে সিডিএনটা ইউজ করে থাকি এটা মূলত আমাদের jsDelivr যে আমাদের যে সিডিএন কোম্পানি, ওকে, সেটা আমাদেরকে এই সিডিএন লিঙ্কটা প্রোভাইড করে। ওকে, তো এখানে বুটস্ট্র্যাপ যে সিডিএন এটা মূলত jsDelivr যে কোম্পানি এটা প্রোভাইড করে। ওকে, তো বুটস্ট্র্যাপ সিডিএন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডাউনলোড অ্যান্ড হোস্ট বুটস্ট্র্যাপ 5 ইউরসেলফ। ওকে, আপনি যদি চাচ্ছেন না যে বুটস্ট্র্যাপকে ডাউনলোড করতে, ওকে, এবং ওটাকে ইউজ করতে, সো ইউ ক্যান ইনক্লুড ইট ফ্রম এ সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো আপনি যদি চাচ্ছেন যে এটাকে ডাউনলোড করে ইউজ করবেন না, সেই জন্য আপনি এটা, তো তার জন্য আপনি এটা সিডিএন লিঙ্কটা ইউজ করতে পারেন। তো সিডিএনের এটা ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ওকে, তো এটা মূলত সিডিএন এটা আমাদের যে ওপেন সোর্স প্রজেক্টের জন্য কন্টেন্ট ডেলিভারি করে থাকে। ওকে, তো আমরা দেখব কিভাবে। তো আমার এখানে দেখেন, আমার এখানে ইন্টারনেট কানেকশন আছে। তো আমি এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে আসার পরে এখান থেকে একটা ফাইল ওপেন করে নেব। এখানে নিউ ফাইলে ক্লিক করে একটা নিউ ফাইল এখান থেকে ওপেন করে নিলাম। এইটাকে আমি সেভ করে নেব। তো এখানে সেভ এজ দিয়ে ইউটিউবের ভিতরে এখানে ভিতরে বুটস্ট্র্যাপ 5 টিউটোরিয়ালের ভিতরে, তো আমরা এটা এইখানে 3 নম্বর টিউটোরিয়ালে হাউ টু ইউজ বুটস্ট্র্যাপ 5 উইথ সিডিএন। ওকে, তো এটা এই ফোল্ডারের ভিতরে চলে যাব। এইখানে আমরা ফাইলটাকে সেভ করে দেব ইন্ডেক্স ফাইল। ওকে, তো আমি এখানে লিখে দেব index.html। ওকে, তো এটা হবে আমাদের HTML ফাইল। HTML ফাইল লেখার পরে আমি সিডিএনটা ইউজ করব। তো সিডিএন ইউজ করার জন্য আমাদেরকে আমি প্রথমে যে আমাদের HTML যে ডিফল্ট কোডটা আছে সেটা লিখে নেব। সেজন্য আমি শিফট এবং এক্সক্লামেশন মার্ক প্রেস করব, যে আমাদের ওয়ান প্রেস করব। এখানে দেখেন এক্সক্লামেশন মার্কটা এখানে চলে আসছে, এইটাতে জাস্ট ক্লিক করব সিম্পলি। তো আমাদের ডিফল্ট যে HTML যে রেসপন্সিভ যে কোডটা, ওকে, এটা আমাদের যে ইন্ডেক্স ফাইলে অ্যাড হয়ে গেছে। তো এখানে টাইটেলটা আছে, তো আমি এখানে টাইটেলটা সার্চ করে লিখব বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ 5 উইথ সিডিএন। ওকে, তো এটা আমি টাইটেলটা দিলাম, আপনারা জাস্ট ডিফল্ট রাখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আমি সরাসরি গুগলে চলে যাব। এইখান থেকে আমি সার্চ করব বুটস্ট্র্যাপ 5। ওকে, তো বুটস্ট্র্যাপ 5 এন্টার করার পরে এখানে দেখেন getbootstrap.com, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল পেজ। এখান থেকে আমি প্রথম লিঙ্কটা ওপেন করে নেব। তো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এইখানে আমি গেট স্টার্টে ক্লিক করব। ওকে, তো গেট স্টার্টে ক্লিক করলে এখানে চলে আসবো। তাছাড়া আমি যদি এখন ব্যাগে যাই, দেখেন এখানে আমার যে ডক যে ফাইলটা আছে, ডক ফাইলে আমি যদি ক্লিক করি, ওকে, তো আমাদের সেম পেজে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখেন কুইক স্টার্ট। ওকে, আমরা যাচ্ছি যে কুইক স্টার্ট ইউজ করার জন্য কপি পেস্ট দ্য স্টাইল লিঙ্ক ইনটু ইউর হেড বিফোর অল আদার স্টাইলস টু লোড আওয়ার সিএসএস। ওকে, তো আমাদের যে বুটস্ট্র্যাপ যে আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করবো, বুটস্ট্র্যাপ যে সিএসএসটা কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই সিএসএস এর লিঙ্কটাকে কপি করে নিতে হবে। এইখানে আপনারা দেখেন cdn.jsDelivr। ওকে, তো এটা মূলত আমাদের jsDelivr যে কোম্পানি এটা প্রোভাইড করে। তো এখান থেকে আমরা জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে এটা দেখেন কপি হয়ে গেছে। ওকে, আমি সিম্পলি আমাদের যে ইন্ডেক্স ফাইলের ভিতরে চলে আসবো। এখানে আমাদের টাইটেলের নিচে এখানে আমি এটাকে Ctrl+B প্রেস করব। ওকে, Ctrl+B প্রেস করলাম, তো এটা পেস্ট হয়ে গেল। ওকে, আমাদের লিঙ্কটা এখানে চলে আসছে। তাহলে তো আমি আবার গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে নিচে চলে আসবো।
তো নিচে এখানে হচ্ছে আমাদের যে ফাইলটা আছে লিঙ্কটা আছে সেটা কপি করতে হবে। তো সেই জন্য এখানে দেখেন আমাদের বান্ডেল এটার ভিতরে আমাদের ওকে যে আমাদের যে বান্ডেল এটার ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট এবং popper.js ওকে। তো এটা সব প্লাগইন এটার ভিতরে অ্যাড আছে ওকে। তো আমরা এটাকে ইউজ করতে পারি অথবা আমরা সেপারেট এই দুইটা ফাইলটাকে আলাদাভাবে ইউজ করতে পারি ওকে। তো এটা হচ্ছে আমাদের দেখেন বুটস্ট্র্যাপের জেএস ফাইল আর এটা হচ্ছে পপার জেএস ফাইল ওকে। তো আমরা যদি বান্ডেল ইউজ করি তাহলে আমরা এই লিঙ্কটাকে ইউজ করতে পারি, আর আমরা যদি সেপারেট ইউজ করতে চাই তাহলে এখান থেকে ইউজ করতে পারবো ওকে। তো যে কোনো একটা ইউজ করলে হবে। জাস্ট আমি এখান থেকে নিচেরটাকে কপি করে নিলাম, এখানে চলে আসবো। এখন বডিটাকে ঠিক উপরে চলে যাব ওকে। তো আমি নিচে চলে যাব, এটা হচ্ছে আমি বডিটাকে নিচে যে আমাদের এন্ড অফ বডিটাকের উপরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম ওকে। তো পেস্ট করে দেওয়ার পরে এখন দেখেন আপনারা যে আমাদের যে বুটস্ট্র্যাপ যে ফাইল দুটোটা ফাইল এখানে চলে আসছে, বুটস্ট্র্যাপের যে জিএস ফাইল দুটো ফাইল এখানে চলে আসছে। এখন এখানে আমাদের যে সিএসএস ফাইলটা দুইটা এখানে চলে আসছে ওকে। তো দ্যাটস ইট, আমাদের এই দুইটা লিঙ্কের লাগবে ওকে, যে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক এবং আমাদের সিএসএস এর লিঙ্ক ওকে, দুইটা এখানে চলে আসছে। তো আমি সিম্পলি আবারও এখানে চলে যাব বুটস্ট্র্যাপের অফিসিয়াল পেজে। আসার পরে আমি এখান থেকে চলে যাব কন্টেন্টে চলে যাব ওকে। কন্টেন্টে চলে যাওয়ার পরে জাস্ট একটা টেবিলকে আমি কপি করে নিব। তো এখানে টেবিলে ক্লিক করলাম। তো টেবিলে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন একটা নর্মাল টেবিল আছে, তার একটু নিচে চলে যাব ওকে। তো এখানে একটা দেখেন কালার টেবিল আছে। তো আমরা জাস্ট এটাকে ট্রাই করব। আমাদের এখানে তো কোডটা দেখেন, এখানে কোডটা দেওয়া আছে ওকে, কোডটা এখানে নর্মালি কোডটা দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে কোডটাকে কপি করে নেব সিম্পলি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে ক্লিক করলাম, এখানে দেখেন কপি ওকে, কপি হয়ে গেছে। তো আমি এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের ফাইলটাতে চলে আসলাম। এখান থেকে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করব। তো দেখেন এটা এখানে পেস্ট হয়ে গেছে ওকে। তো আমাদেরকে অবশ্যই বডি ট্যাগের ভিতরে ইউজ করতে হবে। পেস্ট হয়ে যাওয়ার পরে আমি সিম্পলি এখান থেকে ফাইলে ক্লিক করে এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমি এটাকে লঞ্চ করব। লঞ্চ করার পরে আমি ভিজুয়াল স্টুডিও কোডে আমি এখান থেকে ফাইলের উপরে রাইট ক্লিক করতে পারি, এখান থেকে কপি পার্টটা করে নিতে পারি, অথবা আমি এখানে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখেন আমাদের এই যে ইন্ডেক্স ফাইলটা হাউ টু ইউজ বুটস্ট্র্যাপ উইথ সিডিএন, এখান থেকে আমি আমার যে ইন্ডেক্স ফাইলটা আছে এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে গুগল ক্রমে আসার পরে এখানে আমি একটা ট্যাবে ছেড়ে দেবো ওকে। এখানে একটা নিউ ট্যাব ওপেন হয়ে গেল। নিউ ট্যাব ওপেন হওয়ার পরে তো এখানে আমাদের কোডের ভিতরে কিছুই লেখা ছিল না, এক সেকেন্ড ওকে। এখানে দেখেন কোডটা আমাদের এমটি, কোডের ভিতরে কিছুই লেখা নেই। তো আমি আরেকটা ফাইল নিয়ে নিব, সরি। তো আমি এখান থেকে চলে যাব কম্পোনেন্টে চলে যাব, এখান থেকে একটা বাটন নিয়ে নেব ওকে। তো বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের অনেকগুলো বাটন আছে, তো আমি জাস্ট বাটনটাকে ইউজ করব। তো এখান থেকে কপি করে নিব, কপি করে এই কোডগুলোকে আমি আবার সিলেক্ট করে নিব, সিলেক্ট করে ব্যাকস্ল্যাশ ক্লিক করব, এটা চলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি আবার এটাকে পেস্ট করে দিলাম এবং ফাইলটাকে সিম্পলি এখান থেকে সেভ করে নিব এবং এখানে আসার পরে এটাকে রিফ্রেশ করে দিব। তো রিফ্রেশ করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক এবং লিঙ্ক। তো আমাদের বুটস্ট্র্যাপটা ঠিকমতো কাজ করতেছে। আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে বিও পেড সোর্সে ক্লিক করি তাহলে আমাদের দেখেন সেম কোডটা এখানে চলে আসছে। আমাদের এই যে লিঙ্কটা দেখেন এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস এর লিঙ্ক, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট এবং popper.js এর লিঙ্ক ওকে। দুটো লিঙ্কটা এখানে আছে, আর এখানে আমাদের বাটনের লিঙ্কটা ওকে। তো আপনারা যদি এখানে দেখেন সেম ওকে। তো তার জন্য আপনাদের অবশ্যই আপনাদের যে কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে লিঙ্কগুলো কাজ করবে না ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।